শপিং শুনলে তো আমরা মেয়েরা পাগল হয়ে যাই। ওই যে বসে আছে আমার বিশেষ মানুষ। আজকে রাজস্থানের ওপেনিং এসেছেন, কেমন লাগছে সব মিলে? খুব ভালো লাগছে। শপিং শুনলে তো আমরা মেয়েরা পাগল হয়ে যাই, কিন্তু এবারে হচ্ছে আমরা যেটা নিয়ে স্ট্রাগল করি সবচেয়ে বেশি, মানে হাজব্যান্ডের জন্য বা মেয়েরা, অনেক মেয়েরা আছে বয়ফ্রেন্ডের জন্য কি শপিং করবে এটা অনেক সময় বুঝে উঠতে পারে না। সো আমার মনে হয় এইটা একটা জায়গা যেখানে একদম ছোট বাচ্চা ছেলেদের থেকে শুরু করে বড় যারা, অর্থাৎ মেন্স ওয়্যারের একদম সব ধরনের কালেকশন একটা জায়গায় একটা ছাদের নিচে পাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি আপনার স্পেশাল মানুষের জন্য কিছু কি নিয়েছেন কিনা? আচ্ছা, আমি এখনও নেই নাই, কারণ আমি একটু শোরুমটা ভালোভাবে ঘুরে দেখব এবং প্রোডাক্টগুলো একটু দেখব, দেখার পরে তারপর এখান থেকে ডেফিনেটলি কিছু নিয়ে নেব। আচ্ছা, বর্তমানে কি নিয়ে ব্যস্ত যাচ্ছে? বর্তমানে নতুন গান আসছে সামনে, খুব শীঘ্রই মৌলিক গান, সেই গানগুলো নিয়ে কাজ চলছে। আচ্ছা, আপনার বার্থডে ছিল, কেমন কেটেছে এবং ফ্যান্সদের থেকে কেমন ভালোবাসা পেলেন? ভীষণ ভীষণ। দিন যত যাচ্ছে আমার মনে হয় যে আমার বয়স কমছে, কারণ প্রতিবার জন্মদিন আসে আর মনটা খারাপ হয়ে যায় যে এক বছর করে তো জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু মানুষের ভালোবাসা আমি দেখছি প্রতি বছরই একটু একটু করে বেড়েই চলেছে। সো তখন আমার কাছে মনে হচ্ছে না, বয়সটা বুঝে আবার কমছে। খুব ভালো লাগছে। এবং একই সাথে বলবো যে আজকে রাজস্থানের ওপেনিং, আবার আমারও জন্মদিন, সো রাজস্থানের সাথে অটোমেটিক একটা বন্ডিং আমার ক্রিয়েট হয়ে গেল আজকে। আচ্ছা, এবারে জন্মদিনের স্পেশাল মোমেন্ট কি ছিল আপনার জন্য? এবারে জন্মদিনের স্পেশাল মোমেন্ট হচ্ছে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে ওই যে রাত 12টায় আমাকে সারপ্রাইজ করবে, যেটা আমি প্রতিবারই আসলে আনফর্চুনেটলি বুঝে যাই। এবার আমি বুঝেই গেছি, তারপরও কেন জানি ওই মোমেন্টটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, গান তো চলছে, যদি বলি যে আপনার গান নিয়ে স্বপ্ন, সেটা কি পূরণ হয়ে গেছে নাকি এখনো অধরা রয়ে গেছে? গান নিয়ে আসলে আমি কখনোই স্বপ্ন দেখিনি, কারণ স্বপ্ন যদি ভেঙে যায় তখন খুব কষ্ট লাগে। সো স্বপ্ন না দেখতেই আমার মনে হয় মেঘ না চাইতেই বৃষ্টি হওয়ার মতো একটা অবস্থায় আমি আছি, কারণ এত মানুষের ভালোবাসা পাবো বা প্রফেশনালি কখনো গান করব, এটা তো আসলে আমি কখনো এর আগে চিন্তাই করিনি। সো যেটুকু আশীর্বাদ আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন আমি তাতেই আসলে খুশি। আচ্ছা, স্টেজ পারফরমেন্স নিয়ে একটু জানতে চাই যে কতটা এনজয় করেন সেখানে? আমার যতগুলো সঙ্গীতের যতগুলো মাধ্যম আছে, টেলিভিশনে গান করা কিংবা স্টেজে গান করা কিংবা রেকর্ডিংয়ে গান করা, সবগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে স্টেজে গান করা, বিকজ এখানে আমি সবচেয়ে বেশি স্টেজ পারফর্ম করি আর সবচেয়ে বেশি অডিয়েন্সের রিয়াকশন পাওয়া যায় হচ্ছে এই স্টেজ শোগুলোতে। দ্যাটস ওয়াই আমার স্টেজ পারফরমেন্সে আমি আসলে কখনো কোনো বিষয় স্যাক্রিফাইস করি না বা কোনো বিষয় কম্প্রোমাইজ করি না। চলছে, ভালো চলছে। আচ্ছা, আপু একটু জানতে চাই যে আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায়ই দেখি যে গৌতম সাহা দাদার সাথে আপনার বেশ ভালো একটা বন্ডিং, এবং আজকে উনি ওপেনিংয়েও আসছেন, তার সাথে আপনার বন্ডিংটা কীভাবে হলো, মানে পরিচয় কীভাবে? গৌতম দাকে তো আসলে মিডিয়াতে কেউ চেনে না, এরকম মানুষ খুব কমই আছে। এবং আমার কাছে একটা সময় মনে হয়েছে গানটা তো এখন শুধু শুনবার বিষয় না, এখন একটা ভিজুয়াল ব্যাপারটাও মানুষের মধ্যে কাজ করে, আর গান একটা দেখার বিষয় যেহেতু হয়ে গিয়েছে, আমাকে ডেফিনেটলি একটু আপ টু ডেট থাকতে হবে, একটু ফ্যাশনেবল থাকতে হবে। সেটার জন্যই আসলে গৌতম দার সাথে আমার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছে, বিকজ আমি তো নিজে আসলে বুঝবো না যে আমি যখন একটা গান গাবো এই গানটার সাথে আমার কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন হেয়ারস্টাইলটা করলে ভালো লাগবে, আমার গানের সাথে মানিয়ে যাবে কোনটা, সেটাই সাজেস্ট আমার মনে হয় যে গৌতম দা সেটাই সবচেয়ে বেস্ট সাজেস্ট করেন। আচ্ছা, অনেক তারকারাই তো স্পন্সর পায়, গিফট পায়, আপনার কি এরকম হয়েছে যে গিফট পেতে পেতে রুম ভরে গেছে, এরকম কি কিছু হয়েছে? একদম তাই। আমার মনে হয় যে আজকে 8 অগস্ট আমার একটা ছোট্ট রুম আছে, একটা ক্লজেট রুম, ওই রুমে আজকে আমি ঢুকতে পারিনি, বিকজ ওই রুমটা পুরোটা ব্যাগ দিয়ে ভরে গেছে। আপনার প্রিয় কস্টিউম যদি বলি, কি আমার পরতে বেশি? আমার শাড়ি পরতে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, কি ধরনের শাড়ি? শাড়ি সব ধরনের শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি আমাকে একটু বেশি টানে, বিকজ আমি আসলে সফট মেলোডি গান গাইতে যেহেতু পছন্দ করি, আমার কাছে মনে হয় যে ওই ট্র্যাডিশনাল শাড়িগুলো পরলে আমার গানের সাথে মানিয়ে যায়। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন করি যে বিশেষ মানুষ তো আছে, তাকে নিয়ে কি কখনো এরকম হয়েছে যে বাইরে বের হয়েছেন কিন্তু ভক্তরা অনেক ঘিরে ধরেছে, তাকে আর সময় দেওয়া হয়নি, এরকম ফানি কোনো মোমেন্ট কি হয়েছে? হ্যাঁ, ওই যে বসে আছে আমার বিশেষ মানুষ, ওই পাশেই বসে আছে, এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে আর তিনি আমার জন্য বসে অপেক্ষা করছেন। তার মানে সাপোর্টটা কতটুকু আপনার লাগে? যে আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনালি কখনো করা হতো, বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়ে
ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত, এটা শুধু নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না। এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে, এটাই তার বেস্ট সাপোর্ট বলে আমি মনে করি। জি, তিনি একজন মিউজিশিয়ান এবং আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে। সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার। তিনি আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব, সব কিছু আসলে তিনিই মেনটেন করেন। আচ্ছা আপু, আপনি যেহেতু সঙ্গীতাঙ্গনে বেশ কয়েকদিন হলো আছেন, বেশ কয়েক বছর, একটা কথা ঘুরে ফিরে আসে যে এই সেক্টরটাতে সিন্ডিকেট মেনটেন করতে হয়। আপনি কি এরকম কিছু ফেস করেন বা আপনি কি আসলে এরকম সিন্ডিকেটের অংশ কিনা? আচ্ছা, সিন্ডিকেটের অংশ আমি না, কিন্তু সিন্ডিকেট আছে কি না সেটাও আসলে আমি জানি না। এটা একটা আপেক্ষিক, সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, যে বিষয়টা সব সেক্টরেই থাকে এবং অনেকে চায় সেটা মেনটেন করতে, অনেকে হয়তো পারে না, সেই টেকনোলজিটা জানে না, সেই না জানার দলের একজন আমি। বাট আমার মনে হয় সেইটা আমার লাইফে খুব একটা এফেক্ট করে না, কারণ আমার যতটুকু পাওয়ার, আমার ওই যে বলে না যে সৃষ্টিকর্তা যেটুকু রিজিক লিখেছেন সেটুকুই আমি পাবো, সো আমি তো সেটুকুই পাচ্ছি, সেটুকুতেই আমি সন্তুষ্ট এবং আমি সবসময় এভারেজ ছিলাম, এভারেজ যেন থাকি, এইটুকু দোয়া চাই আমার অডিয়েন্সের কাছে। আচ্ছা আপু, আজকের ইন্টারভিউটা গানে